নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। হে উম্মতে মুহাম্মদী, কোথায় তোমরা? তোমাদের প্রিয় নবীর লাশ মুবারক পুড়ে ফেলতে চাই। সে নাস্তিক। এখন প্রশাসন কোনো জবাব দিবে না, কোনো কথা বলবে না, তাদেরকে গ্রেফতার করবে না, ফাঁসি দিবে না। যখনই আবার সে নবীর উম্মতরা ক্ষিপ্ত হয়ে যখন ওই সমস্ত নাস্তিকদের বিচার হাতে করবে, তখন প্রশাসন তাদেরকে আমাদেরকে গ্রেফতার করতে আসবে। দর্শক, নুরা পাগলার লাশ পুড়ে ফেলেছে কেন্দ্র করে ওই নাস্তিক আমার নবীর দেহ মুবারক নিয়ে কি কথা বলছে আপনারা শুনুন, তারপরে আপনারা ঈমানের জায়গা থেকে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। শুনুন। নবী তাকে একবার যাচাই করে দেখা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন, কারণ তাকে আমরা কখনো দেখিনি, তার কথাও শুনিনি। শুধুমাত্র 1450 বছর আগে একজন এসেছিলেন, দাবি করেছিলেন তিনি নবী, ব্যাস এটুকুই। এখন প্রশ্ন হলো, এই যুগে তিনি সত্য না মিথ্যে নবী, সেটা আসলে কিভাবে প্রমাণ করব? আছে, পন্থা আছে। সমস্ত আলেমদের কথা, নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। হাদিসের ভাষ্য মতে আম্বিয়া কেরাম মরেন না, তারা মৃত্যুবরণ করেন না, তাদের শরীর মাটি ভক্ষণ করে না, এক কথায় তাদের শরীর কবরে পচে না। ইসলাম সত্য না মিথ্যে, নবী সত্য না ভণ্ড, তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনো আছে। আমি বলছি না নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো, না। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব, হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন। তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। তবে তার লাশের যেটুকু অংশ পাওয়া যায় সেটুকু পুড়িয়ে দেওয়া হোক, পৃথিবী থেকে ভণ্ডামি নষ্টামি বন্ধ হোক, পুড়িয়ে দেওয়া হোক সমস্ত ভণ্ডদের আস্তানা।